যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখো নাম, পাথর লুট হবে। হৃদয়ে লেখো নাম, হৃদয় ফুটো হবে। কিভাবে ফুটো হবে? ছুরি দিয়েও হতে পারে, বোমাতে হতে পারে, গুলিতে হতে পারে, অনেকভাবেই তো হতে পারে। যাই হোক, পাথর নিয়ে বড় সমস্যায় পড়ে গেলাম। এখন তো আমাদের বয়স হয়েছে বেশ খানিকটা। তো আমার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেরই কিডনি, পিত্তথলি, বিভিন্ন জায়গায় নানান রকমের পাথর তৈরি হয়েছে। এখন তারা তো ভয়ে সিটকে আছে, মানে অনেকে তো ভয়ে ঘর থেকেই বের হচ্ছে না। বিষয় কি? তারা ভয় পাচ্ছে যে তাদের আবার এই মানে কিডনি এবং গল ব্লাডার থেকে পাথর বের করতে, যে মানে ওই যে পাথর যারা লুট করে, যারা দেদারসে পাথর লুট করছে, তারা যদি খবর পায় যে তাদের শরীরের মধ্যে পাথর আছে, তাহলে ডাক্তারের দরকার হবে না। পাথর লুটপাটকারীরা এসে তাদের পাথরগুলো নিয়ে যাবে এবং পাথর নিতে তারা যে পদ্ধতি ব্যবহার করবে, তাতে তাদের অক্কা পেতে হবে। তা আমি পরামর্শ দিয়েছি যে ভাই, মানে ডাক্তারকে যা বলেছো বলেছো, দরকার হলে ডাক্তারকে বলে দাও যে কোনোভাবেই যেন তোমাদের পরিচয় ডাক্তার প্রকাশ না করে, মানে কাউকে যাতে না বলে যে অমুকের শরীরে পিত্তথলি হোক আর কিডনি হোক পাথর আছে। আর আমাকে বলেছো যা বলেছো, আর কাউকে বলার দরকার নেই যে তোমাদের কিডনি বা পিত্তথলিতে পাথর আছে। কোনোভাবে কাউকে বলার দরকার নেই। এখন আরেকটা কাজ করা যেতে পারে, নিজেই এই পাথর লুটপাটকারীদের সাথে যোগাযোগ করা যেতে পারে ফোন করে অথবা ইমেলে, যে ভাই আমার কিডনিতে আর গল ব্লাডারে এই পরিমাণে পাথর আছে, তো আমার অমুক দিন সার্জারি হবে, আপনারা হাসপাতালে আসেন, হাসপাতাল থেকে পাথরগুলো সংগ্রহ করে নিয়ে যান। আপনারা নিজেরা আমাদের কাছ থেকে পাথর সংগ্রহ করার চেষ্টা করবেন না, তাহলে অকালে অক্কা পেতে হবে। এটা হচ্ছে আমার মত। তো এখন জানি না ওরা কি করবে। আমার বন্ধুরা খুবই ভয়ের মধ্যে আছে। এই সিচুয়েশনে আসলে কি করা উচিত একটু আপনারা জানাবেন তো, একটু কমেন্ট বক্সে জানাতে পারেন যে কি করা গেলে এই পাথরের একটা সুব্যবস্থা হবে জীবন বাঁচিয়ে রেখে। জীবন তো আগে, তাই না? আগে তো জীবন, তারপরে না অন্য কিছু। সুতরাং আহ, দেখা যাক এই সিচুয়েশন সবাই মিলে কিভাবে ট্যাকল করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।